ঘটনাটা জানেন? বলে তিন যুবক দিনের বেলা হাঁটতে হাঁটতে রাত হওয়ার পর রাত যখন ধরা গেল, অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়ার পরে এখন তিন যুবক রাতের বেলা খুব হাত শুয়ে গেছে। রাতের বেলা কে গেছে? কেউ বাড়ি যেতে পারে না, কোন আত্মীয় স্বজনের বাড়ি নাই, কোন খালার বাড়ি নাই, কোন খালামার বাড়ি নাই, কোন এরকম ভাবে ফুপুর বাড়ি নাই, কেউ কোনো বাড়ি নাই। রাতের বেলা কোথায় যাইবে? এখন তিনজন পরামর্শের মধ্যে বসে গেল। পরামর্শের মধ্যে বসে গেল কি করা যায়? রাতের বেলা আমরা কোনো দিকে বাহির হইতে পারতেছি না, রাতের বেলা কোনো দিকে যাইতে পারি না। হঠাৎ করে এক যুবক বলেন, তিনজনের মধ্যে এক যুবক বলে, এক যুবক বলে, আমরা রাতের বেলাটা আজকে আমরা ছুটি করি, আজকে গুহার ভিতরে থাকি। এই কথা বলার পরে কেউ দুষ্ট বলে, হ্যাঁ আমরা একটু গুহার ভিতরে ঢুকে যাই। এখন গুহার ভিতরে ঢুকলো। এখন গুহার ভিতরে ঢুকার পর একটা কুদরতি ভাবে একটা কুদরতি পাথর মুখের মাঝে আসি যখন বসে গেল, যখন বসে গেল তখন বসে যাওয়ার পর তখন ওই বান্দার অক্সিজেন বন্ধ হয়ে গেল, না যদি নিঃশ্বাস নিয়ে বন্ধ হয়ে গেল। এখন আর রাতের বেলা এখন যাইবে বাইরে হইতে পারে না। একদিন যুবক বসে গেল, কি করা যায়? এখন আমরা তো বাইরে হইতে পারবো না। এখন বলে তিনজন বন্ধু একসাথে বলে পরামর্শ করা। কি পরামর্শ করবা? কে কোনটা ভালো আমল করেছো? আমলটা আল্লাহর দরবারে পেশ করা লাগবে। আর পেশ করার পরে আল্লাহ পাক যদি মাফ করে দেয়। যখন বসছো বলে প্রথম কাম বলে তুমি বলো, বলে আমি আমার একটা দাবি ছিল, কিন্তু দাবি যে ছিল আমার ছেলে খাওয়া পছন্দ করতাম না, আগে আমার এরকম বড় মেয়ে খাওয়া পছন্দ করতাম না, আমার বিবিকে আমি খাওয়া পছন্দ করতাম না, কেউ আমি পছন্দ করতাম। নিজের বলে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না। বলে হাসর ময়দানে যে বাবা, যে বড় ভাই, বলে এই যে বড় ভাই, বলে এই বাবা, এই বড় ভাই আটকে যাবে। বলে কারণ হলো মাত্র একমাত্র কারণ। বলে কি জন্য? বলে নিজে গ্রাহ্য করে নাই, এই জন্য আগে বলে নিজে বাইরে জাহান্নামে জ্বলা লাগবে। বলে আগে বলে কারণ আগে বলে নিজে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচাও। এই যে সাগরিয়া বাগার উত্তর দিয়া আজমিয়া তালিমুল কোরআন মাদ্রাসায় দেখা গেল আল্লাহ পাক নিয়ামত হিসেবে দিল। দেখা গেল এই যে অনেক জায়গায় মাদ্রাসায় নাই। দেখা গেল আমরা যে সময় পড়াশোনা করলাম, দেখা গেল আমাদের কেউ মাদ্রাসায় যখন ভর্তি হয়েছে 2 মাইল 3 মাইল পর্যন্ত হেঁটে হেঁটে পড়ালেখা করা লাগতো। কিন্তু দেখা গেল এই যে আজমিয়া তালিমুল কোরআন মাদ্রাসা এলাকাবাসীর জন্য কত শুকরিয়ার বিষয়। বলে কেমন? বলে শুকরিয়াটা এমনি আদায় হবে না। বলে কেমনি আদায় হবে? বলে তোমার ছোট বাচ্চা আছে, বলে তোমার এই ছোট বাচ্চাকে তুমি আগে মাদ্রাসায় দাও, তাহলে তোমার শুকরিয়া আদায় হবে। আজকে দেখা গেল সন্তান গুলাকে নিজে কোরআন শরীফ পড়তে পারে না, নিজের সন্তান গুলাকে মাদ্রাসায় ভর্তি করে না। দেখা গেল বলে এই যে মাদ্রাসায় ভর্তি করে না, তারা আফসোস করে লাভ নাই। বলে আপনারা কি স্কুলের বিরুদ্ধে কথা বলেন? আমরা স্কুলের বিরুদ্ধে কথা বলে না, আমাদের কথা বলে আপনি স্কুলে পড়ান, আপনি কলেজে পড়ান। আমাদের কথা হলো আগে নুরানি মাদ্রাসায় পড়ান। আর যদি নুরানি মাদ্রাসায় না পড়া হয়, ওই ছেলে কোরআন শরীফ কেন্দ্রে পড়াইবে, ওই ছেলে মা বাবার কবর যারা কিভাবে করবে এগুলা জানবে না, এগুলো জানবে না। তারা আশ্বাস করলে শিখা, আশ্বাস করলে কাজ আর হবে না, আশ্বাস করলে কিন্তু কাজ আসবে না রে বাবা। এই যে স্কুলে এখন দেখা গেল এই স্কুলে এখন ভেঙে কেমনি লাভ যায়, জাতি তো সবগুলো জেনে গেছে, জাতি তো বুঝে গেলে। বলে কি স্কুলের মধ্যে এখন দেখা যায় অনেক কিছু দেখা যায়, আপনি একটু মাথার মধ্যে বেরেন্টে খাটান। বলে কেমন? আগে গেলে দেখা গেল স্কুলের মধ্যে শিক্ষকরা সব ছিল মুসলমান, আর দেখা গেল এক স্কুলের মধ্যে শিক্ষক যদি চাই এখন হলো 5টাই হিন্দু,
আর একটা মুসলমান আজকে দেখা গেল পুরা অবস্থা বড় খারাপ। আজকে আমাদের দেখলে ইউটিউবের মধ্যে দেখলে আমাদের মন পুরা খারাপ হয়ে যায়। ছোট ছোট বাচ্চাদেরকে গ্যাং লাভ শিক্ষা দেওয়া হয়, ছোট ছোট বাচ্চাদেরকে ভাত কিভাবে রান্না করা হয় এগুলা শিক্ষা দেওয়া হয়। শুধু তাই না, ছোট বাচ্চাদেরকে কেমনে কিভাবে কাটাতে দেওয়া হয় এগুলা শিক্ষা দেওয়া হয়। বলে এগুলা শিক্ষা দেওয়া এমনি তো মেয়েরা মা থেকে বলে শিখে যায়। আজকে দেখা গেল আমাদের টাকা নিয়ে দেখা গেল টাকা নিয়ে এখন কি করে বইয়ের মাঝে হিন্দুগো অনেক বিষয় ঢোকা দিয়ে দিছে। এই জন্য বলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি সে অনেক বড় আলেম, বড় বুজুর্গ, তার মতো আল্লাহর ওলি আর কেউ নাই, তার মতো বুজুর্গ আর কেউ নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছে, যখন রাস্তা বেরোনো হলো দেখে এক আল্লাহর বান্দা এক যুবক গাছের নিচে, মানে এই যে খাম্বা, কারেন্টের খাম্বা গুলা, ওই খাম্বার পাশে বসে বসে ওই মাদ্রাসায় পড়ে গেলেন কোরআন শরীফ পড়তেছে। কি করতেছে? কোরআন শরীফ পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন আমার এলাকার মধ্যে ওগুলা করতেছে আমি জানি না। ওই চলে গেলেন কে গাড়ি থেকে নামার পরে ওই চলে গেলেন কে জিজ্ঞাসা করলো, এই বাবা তুমি এই জায়গায় কি জন্য পড়ো? বলে হুজুর আমি যে মাদ্রাসায় পড়বো 10টার পরে আমার মেধা দুর্বল, আমি দুর্বল কিন্তু গাড়ি ভালো করে পড়ালেখা পারি না, এই জন্য রাতের 10টার পরে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়। আমার পড়া মুখস্থ হওয়ার জন্য, এই জন্য আমি এরকম ভাবে কারেন্টের নিচে খাম্বার নিচে বসি পড়ি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলে বাবা তোমার কি দরকার? বলে আমি তোমার ছড়া এলাকা যতটুকু করার দরকার আমি তোমাকে সবগুলা খরচ দিয়ে দেবো, তোমার কয় বছরের দরকার, তোমার কয় বছরের টাকা পয়সার দরকার সবগুলা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি 10 বছর রাত 12 বছর রাত সবগুলা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি সবগুলা কি বলাইছেন। যাওয়ার পর বলে ছাত্র ভাই আমার কাছে তোমার কাছে একটা জিনিস পাও না, আমার জন্য একটা দোয়া করবা। বলে হুজুর কি দোয়া করবো? বলে আমার জন্য দোয়া করবা, আমার রাসূলের সাথে যেন আমার সাথে হয়ে যায়, একটু দোয়া করবা। আল্লাহর কুদরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে ওই ছাত্র কোরআন শরীফ পড়তেছে তাহাজ্জুদ করিয়া বলে আল্লাহ আপনার একটা বুজুর্গ আমার পড়ালেখার জন্য সব কিছু করে দিল, আপনি একটু রসুলকে একটু তার সাক্ষাৎ করে দেন, আপনি রসুলকে একটু তার সাথে একটু মোকাবেলা করে দেন। কিছুক্ষণ কয়দিন পরে আল্লাহর কেমন কুদরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি এরকম ভাবে শোয়া অবস্থায় মায়ের নবী হাজির হয়ে গেলেন। মায়ের নবী যখন আসতেছে ঘরটা যখন আলোকিত হয়ে গেল, আলোকিত হওয়ার পর বলে ও আপনি কে? বলে গজনবী তুমি মাদ্রাসার ছাত্র, তুমি সব কিছু করে দিলা, মাদ্রাসার ছাত্র দোয়া করলো আমি চলে আসলাম। কি বলবা? বলে ও সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তুমি কি বলবা? বলে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন ও নবী এই দেশের মধ্যে আওয়ামী লীগ আছে, এই দেশের মধ্যে বিএনপি আছে, এই দেশের মধ্যে জামাত ইসলাম আছে, এই দেশের মধ্যে সরমনা আছে, কত দল আছে, এই দেশের মধ্যে বান্দারি আছে, এই দেশের মধ্যে কালো আছে, সাদা আছে। ও সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ও আল্লাহ ও নবী সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন সাদা কালো সব আছে, ও নবী আপনি আমার একটু বলে দেন।
আমাকে একটু জানাই দেন, এই দুনিয়ার মধ্যে কেউ তো মায়া নবী বলেন, তুমি এখন আমি তার বহু বছর আগে বলে দিলাম, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা দেয় শিখে তারাই হলো দুনিয়ার উত্তম, সবচেয়ে তারা উত্তম। সুবহানাল্লাহ। হাকিকত সে তো দুনিয়া में खबर भाई, दुनिया की नुमाइश पर नजर भाई, नमी गोयाम कि आज दुनिया जुदाबाश, बावर थारे के बाशिदा खुदाबाश, नजर रेशे के दुनिया दुस्त दारद, अगर दारद बराए दुस्त दारद। এজন্য কোরআন ওয়ালাদেরকে সব সময় কাছে টানা লাগবে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসা লাগবে। দেখা গেল এই কোরআন ওয়ালাদেরকে কত বিরোধিতা করে, আমি মাদ্রাসার কথা শুনলে চান্দি গরম হয়ে যায়, আছে না নাই? এক দলের নুরানি মাদ্রাসা কেমনি বন্ধ করে দিবে? আল্লাহ বলে, আমি আল্লাহ যে বাচ্চি দাঁড়াই দুনিয়ার কেউ ওই বাচ্চি বন্ধ করতে পারে না। ওয়ামা কারু ওয়ামা কারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। सारे दुनिया ओ मुखालत कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है। এজন্য আমরা মাদ্রাসার তলবেলানকে আমরা এই জাগুলিয়া মাদ্রাসার ছাত্রদেরকে কি জন্য ভালোবাসবো? একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবো। এজন্য আল্লাহ বলেন কোরআনের শরীফের মধ্যে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বান্দা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হজ সব কিছু একমাত্র আমার মাওলার জন্য করা লাগবে। আর আমার জন্য, আমার মাওলার জন্য যদি না করে সবগুলা ব্যাপার বলে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তোমাকে এরকম ভাবে তুমি যে দান করেছো তার জন্য। হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তুমি যে এরকম ভাবে হজ করছো কার জন্য? এই যে তুমি যে জিকির করছো কার জন্য? এই যে তুমি জিহাদ করছো কার জন্য? যে বান্দা জিহাদ করলো, যে বান্দা দান করলো, সে বান্দা বলবে একমাত্র আল্লাহ আপনার জন্য। আল্লাহ আকবার বলবেন, এই যে কথাটা বললা টাটকা মিথ্যা কথা, তুমি আমার জন্য দান করো নাই, তুমি করবে দান করেছ। তোমার দুনিয়ার মানুষ এমপি বলবে, তোমার দুনিয়ার মানুষ মন্ত্রী বলবে, তোমার দুনিয়ার মানুষের লোক দিবে দান করেছে এই জন্য তুমি দান করেছ। তুমি মানুষকে দেখানোর জন্য দান করেছ, একমাত্র তুমি মানুষের থেকে নয়। আজকে তোমাকে আমি আল্লাহ কোনো টাকা দিব না, নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আল্লাহর গুনাহ করা লাগবে। আল্লাহর নজরে যে সবটা টাকা ছিল, সবটা টাকা কিছু টাকা আছে, ওই আল্লাহর বান্দা বলে আমার থেকে কিছু সবটা টাকা আছে, আমি কোন ব্যক্তিকে দান করবো। রাতের বেলা কেউ জানা যাবে, একমাত্র আমার মাওলা জানে। রাতের বেলা বাহির হওয়া গেল, রাতের বেলা বাহির হওয়ার পর এক বান্দার সাথে দেখা হয়ে গেল। বান্দা চুরি করতো, ওই বান্দাকে সবটা দেওয়া দিল, বান্দারা শুরু করে দিল। বান্দার কি মাথা বড় বড় হয়ে গেল নাকি? আর কোন মানুষ কি নাই? এক চুরিতে তুমি সবটা দিলা, জনগণ
বলা শুরু করে দিল। দ্বিতীয় দিন আবারই বান্দা, আবার দ্বিতীয় দিন কিছু সাবজেক্ট টাকা আছে, আবার বাহির হয়ে গেল। ওই বান্দা এক জানাকারী মহিলাকে টাকা দিল, জনগণ বলা শুরু করে দিল। বুঝলাম না প্রথম দিনে চোরকে সজ্জা দিল, বুঝলাম না দ্বিতীয় দিনে এক আবার জানাকারী মহিলাকে সজ্জা করে দিল। তৃতীয় দিন একজনে বলে আমার থেকে আরো কিছু টাকা আছে, একজনকে টাকা দিল। যখন টাকা দিল জনগণ বলল বুঝলাম না মাথা কি পাগল হয়ে গেল নাকি, প্রথম দিন দিল চোরকে, দ্বিতীয় দিন দিল এক জেনাকারী মহিলাকে, তৃতীয় দিন দিল এক বড় লোককে। জনগণ শুরু করে করা হয়ে দিল। তারপরে কয়েকদিন পরে স্বপ্নের মধ্যে জানাতে হয়, ও বান্দা তুমি তো একমাত্র আমার আল্লাহর জন্য করেছো, তুমি তো একমাত্র আমার আল্লাহর জন্য করেছো, তুমি তো সজ্জাটা করেছো, তুমি যে প্রথম মহিলাকে সজ্জা, প্রথম যে চোরকে সজ্জা করলা, তোমার প্রথম যে চোরকে সজ্জা করলা, তুমি যে সজ্জা করার কারণে সজ্জা টাকা পাওয়ার পরে এই বান্দার জীবনে শুরু করবে না। ও বান্দা তুমি যে দ্বিতীয় দিনে জানাকারী মহিলাকে সজ্জা করলা, এই সজ্জা করার দ্বারা ওই মহিলার জীবনে জানা করবে না। তৃতীয় দিন এক বুঝুকে এক বান্দাকে তুমি সজ্জা করেছ, তোমার সজ্জা আল্লাহ তারা এমন কবুল করে নিয়েছে। আল্লাহ পাক তোমার এই পরিশ্রমকে, তোমার তিনটা সজ্জা আল্লাহ পাক কবুল করে নিলে। সুবহানাল্লাহ। বলে আল্লাহর জন্য কাজ করলে কি হয়? আল্লাহর জন্য কাজ করে সবগুলো আল্লাহ পাক কবুল করে নেবে। বলে কেমন কবুল? সবাই ইতিহাসটা জানেন, হাদিসের ইতিহাস সবাই গল্প করা, সবাই ঘটনাটা জানেন। বলে তিন যুবক দিনের বেলা হাঁটতে হাঁটতে রাত হওয়ার পর, রাত যখন অন্ধকার হয়ে গেল, অন্ধকার হওয়ার পরে এখন তিন যুবক রাতের বেলা খুব হাত শুয়ে গেছে। রাতের বেলা কে গেছে? কেউ বাড়ি যেতে পারে না, কোন আত্মীয় স্বজনের বাড়ি নাই, কোন খালার বাড়ি নাই, কোন খালামার বাড়ি নাই, কোন এরকম ভাবে ফুপুর বাড়ি নাই, কেউ কোনো বাড়ি নাই। রাতের বেলা কোথায় যাইবে? এখন তিনজন পরামর্শের মধ্যে বসে গেল। পরামর্শের মধ্যে বসে গেল কি করা যায়? রাতের বেলা আমরা কোনো দিকে বাহিরে যেতে পারতেছি না, রাতের বেলা কোনো দিকে যাইতে পারি না। হঠাৎ করে এক যুবক বলেন, তিনজনের মধ্যে এক যুবক বলে, এক যুবক বলে আমরা রাতের বেলাটা আজকে আমরা ছুটি করি, আজকে গুহার ভিতরে থাকি। এই কথা বলার পরে কেউ বুঝতে পারে হ্যাঁ আমরা একটু গুহার ভিতরে ঢুকে যাই। এখন গুহার ভিতরে ঢুকলো, এখন গুহার ভিতরে ঢুকার পর একটা কুদরতি ভাবে একটা কুদরতি পাথর মুখের মধ্যে আসি যখন বসে গেল, যখন বসে গেল তখন বসে যাওয়ার পর তখন ওই বান্দার অক্সিজেন বন্ধ হয়ে গেল, না যদি নিঃশ্বাস নিয়ে বন্ধ হয়ে গেল। এখন আর রাতের বেলা এখন যাইবে বাইরে যেতে পারে না। একদিন যুবক বসে গেল, কি করা যায়? এখন আমরা তো বাইরে যেতে পারবো না। এখন বলে তিনজন তিনি বললে একসাথে বলে পরামর্শ করা, কি পরামর্শ করবা? কে কোনটা ভালো আমল করেছো আমলটা আল্লাহর দরবারে পেশ করে রাখবে, আর পেশ করার পরে আল্লাহ পাক যদি মাফ করে দেয়। যখন বসে বলে প্রথম দাম বলে তুমি বলো, বলে আমি আমার একটা দাবি ছিল, কিন্তু দাবি যে দুধ ছিল, আমার ছেলে খাওয়া পছন্দ করতাম না, আগে আমার এরকম বড় মেয়ে খাওয়া পছন্দ করতাম না, আমার দিদিকে আমি খাওয়া পছন্দ করতাম না, কেউ আমি পছন্দ করতাম না, কিন্তু আমার মাকে আমি খাওয়াইতাম। একদিন রাতের বেলা গেলাম, অনেক দূর করবার পর রাতের অন্ধকার হয়ে গেল। রাতের বেলা যখন অন্ধকার হয়ে গেল দেখলাম 10টা 12টা হয়ে গেল, আমার মা ঘুমাইতেছে, আমি দুধ নিয়ে এরকম ভাবে দাঁড়ায় আমার মা যখন জাগলো বলে বাবা তুমি এর জন্য কেউ জান না দাঁড়ায় রয়েছে মা, আপনাকে দুধ পান করার জন্য। এই কথা বলার পরে মা যখন দুধ পান করলো, আল্লাহ আপনি যদি আমার এই আপনার জন্য হয়ে থাকে, আপনি যদি আমার আমলটা কবুল হয়,
আল্লাহ তাকে গুহার থেকে পাথরটা সরাই দেন। এই কথা বলার পরে গুহার থেকে পাথরটা সরে গেল। দ্বিতীয় বান্দা বলে, ও দ্বিতীয় বান্দা বলে, ও আল্লাহ, আমি অনেক ধনী ছিলাম, আমার টাকার অভাব নাই, আমার বাড়িরও অভাব নাই, কিন্তু আমার একটা ছোট বোন প্রত্যেকদিন আমার থেকে অনেকদিন লেনদেন করতো, কিন্তু তার এমন বিপদ হইল, তার এমন বিপদে পড়ে গেল, তার টাকা নাই। আমার ছোট বোন আমার থেকে অনেক টাকা চাইছে, কিন্তু আমার ছোট বোন টাকা দেওয়ার পর বললাম, ও বোন, তুমি তো আমার থেকে টাকা নিবা, আগে জানা করা লাগবে, যদি জানা করো তাহলে তুমি টাকাটা পাইবা। এই কথা বলার পরে তখন বলে বললো, তুমি একমাত্র আল্লাহকে ভয় করো, তুমি যদি আমার সাথে জানা করতে পারো না, এটার একটা মহারানা আছে, এটার একটা টাকা আছে, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার পরে যখন বললো, তখন আমি আল্লাহর ভয় আমার ভিতরে চলে আসলো। যখন আল্লাহর ভয় চলে আসলো, তখন আমি আর জানা করি নাই, টাকার এমনি দিয়ে দিচ্ছি, ও আল্লাহ, কাজটা যদি পছন্দ হয়, তুমি একটু গোয়া থেকে পাথর মুখটা সরাই দাও। তখন গোয়া থেকে পাথর সরে গেল। 3 নম্বর ব্যক্তি বলে, আল্লাহ, আমার আন্দারে অনেক কেউ কাজ করতো, অনেক মাসে এক বান্দা কাজ করতে, এক বান্দা আমার থেকে টাকা পাইতো, ওই টাকাটা আমি এরকম ভাবে ওই টাকাটা কাজের মধ্যে কাটাইছি। যখন কাজের মধ্যে খাটাইলাম, তখন অনেক টাকা হয়ে গেল। তখন ওই ব্যক্তি আমার কাছে আসতো, বলে, আমার টাকাটা দাও, টাকাটা আমি সাথে সাথে দিয়ে দিলাম। ও আল্লাহ, আমার এই কাজটা যদি পছন্দ হয়, পাথরটাকে গুহার মুখ থেকে পাথরটা সরাই দাও। আল্লাহ যখন আল্লাহকে বললেন, সাথে সাথে গুহা থেকে পাথরটা সরে গেল। সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন।